ইউনূসের সম্পানে তারেক জিয়া উঠে পড়েছেন? আমার মনে হয় উঠে পড়েছেন। সাধারণ মানুষের তো যা ধারণা, যদি না উঠে পড়তেন তাহলে এই দেশটাকে যে ২০০ বছর পিছিয়ে দিয়েছে, এই দেশটাকে যে লুণ্ঠন করেছে, এই দেশটাকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, দেশের সমস্ত রিজার্ভ নষ্ট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে সমস্ত কাজগুলি করেছেন, তার আদম ব্যবসার লাইসেন্স ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কি নেয় নাই সে? এই যে চুরি, এই যে লুটপাট, মব সৃষ্টি, হত্যা, ধর্ষণ, এই সবের কারিগর ইউনূস। আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে ইউনূস মাহফুজকে পরিচয় করে দিয়েছে যে এইটার সে মাস্টার মাইন্ড। কি আশ্চর্য! পৃথিবীর সর্ববৃহৎ একটা দেশ, সেই দেশের প্রাক্তন প্রেসিডেন্টের সামনে একটা ছেলেকে বলে দেয় মেটিকুলাস ডিজাইনের সে প্রবক্তা। তার মানে কি? ইউনূস দীর্ঘ বছর ধরে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চেয়েছে, এই দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চেয়েছে। বাংলাদেশে আসার পরে ৮ তারিখে শপথ নেওয়ার পরে সে বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা। তার মানে কি? তার মানে সংবিধান চায় না, ছাত্ররা তাকে নিয়োগ দিয়ে দিছে। কি আজব! তারপরে প্রধান বিচারপতিদেরকে মব সৃষ্টি করে বিতাড়িত করেছে। বড় বড় ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মালিকদেরকে, সাংবাদিকদেরকে বের করে দিয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অদ্ভুত! আর তারেক রহমান সাহেব তাকে কিছুই বলছে না। তার ক্ষমতা বলে সে এসএসএফ নিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নাই। নিজের ক্ষমতা অনুযায়ী সে এসএসএফ নিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন তাকে পাহারা দেবে। সে কি কাজটা করেছে দেশে? অতীতের কোনো একটা কাজে তাকে বাংলাদেশের কোনো কাজে দেখা যায় নাই। কোনো মানে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, কত কিছু হয়, মহামারী হয়, কিন্তু ইউনূসকে কোনো দিন দেখা যায় নাই। কি জন্য তাকে আমাকে পয়সা দিয়ে আমাদের মিলিটারি পাহারা দিতে হবে? কি দুর্বলতা! মাননীয় প্রধানমন্ত্রী আপনার, মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্পষ্টভাবে বলতে চাই, ইউনূসের বিচার যদি আপনি না করেন এবং তার লোকজনের বিচার যদি আপনি না করেন, শেখ হাসিনা যেভাবে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, আপনাকে কোথায় যেতে হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, একমাত্র আল্লাহ জানে। কারণ জনগণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই যে ৪০০-র উপরে মৃত্যু এবং এই দাসত্ব চুক্তি আপনি কেন বাতিল করছেন না? এই দাসত্ব চুক্তি বাতিল করেন ইউনূস এবং নূরজাহানকে, এবং যারা এই যে আসিফ নজরুল সহ যারা আছে তাদেরকে আপনি বিচারের আওতায় আনান। যদি বিচারের আওতায় না আনেন, এদেশের জনগণ বিচার করবে। জনগণও যদি বিচার করতে না পারে, তাহলে আল্লাহ বিচার করবে। আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। আপনি তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই, শেখ হাসিনা মনে করেছিল এটা তার বাবার সম্পত্তি। তাকে মন্ত্রী বানায়, মিনিস্টার বানায়, ওই গায়ক মমতাজকে বানায়। আমি একবার ২,০০০ টাকা দিয়ে বাউল গান গাওয়াইছিলাম আমরা হোল নাইট। সেই মমতাজকেও এমপি বানিয়েছে। এরকম বহুত খেলোয়াড় কোত্থেকে ধরে আইছে যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই। তার বাপের সম্পত্তি মনে করে যারে খুশি তারে করেছে। ঠিক তেমনি আপনি আপনার দলের লোকজনের বাদ দিয়ে যাদেরকে মন্ত্রী এমপি বানাইছেন, আপনি যান পরীক্ষা করে দেখেন। আমি বলছি, আমি সাইদুর রহমান টেপা বলছি,
এদের অনেক এমপি এবং মন্ত্রী আছে, তাদের গ্রামে পাঠায় দেন, ওরা একটা মেম্বার হয়ে যদি আসতে পারে আমি ওই দিনকে রাজনীতি ছেড়ে দেব। আপনি তাদেরকে সংসদে আনছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। আপনার দলের হাজার হাজার নেতাকর্মী আছে, হাজার হাজার শিক্ষিত লোক আছে, হাজার হাজার পণ্ডিত লোক আছে যারা জীবন দিয়েছে আজকে 17 বছর। তাদেরকে বাদ দিয়ে আপনি এই সব মেম্বার হইতে পারে না, তাদের সংসদে নিয়ে গেছেন, তাদের মন্ত্রী বানিয়েছেন। এর খেসারত তো আপনাকে দিতে হবে, যে খেসারত শেখ হাসিনা দিয়েছে, যে খেসারত হোসেন মোহাম্মদ এরশাদ দিয়েছেন আমার দলের প্রেসিডেন্ট, সেই খেসারত আপনাকেও দিতে হবে। আমি চাই না, আমি মন থেকে চাই না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই খেসারত থেকে আপনাকে মুক্ত করুন। কারণ আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আপনার বাবা মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছেন এবং দেশের বীর উত্তম খেতাব পেয়েছেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন। আমিও মুক্তিযোদ্ধা, আমরা আপন 4 ভাই মুক্তিযোদ্ধা। আপনার মা প্রধানমন্ত্রী ছিলেন, আপনার বাবা এবং আপনার মা পৃথিবীর কারোর সাথে আপোষ করে নাই, কোনো দুর্নীতির সাথে জড়িত হয় নাই, কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। সেই ঘরের সন্তান আপনি। আপনি কেন এই এই সোনা চোরা কারবারি, তার বাবা ছিল ইউনূসের বাবা সোনা কারবারি, তার ছেলের সাথে আপনার এত ধরম মহরম কেন? ও আপনাকে ধরে রাখবে? আমেরিকা কাউকে ধরে রাখে না। আমেরিকার কাজ সিদ্ধ হয়, টিস্যু পেপারের মতন ফেলে দেয়, অতীত ইতিহাস তাই বলে। তাই আপনাকেও সেইভাবে, আপনি যত টিস্যু পেপার না হন আমেরিকার, সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। আপনাকে চীনের সাথে বন্ধুত্ব করতে হবে। পৃথিবীতে একটা মাত্র দেশ, যে দেশটা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে। আর পৃথিবীতে ভারত বলেন, রাশিয়া বলেন, অন্য কোনো দেশ বলেন, কোরিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, পৃথিবীর কোনো দেশ আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে না। এখন বাংলাদেশে একমাত্র অর্থনীতি দরকার, টাকা দরকার। এই টাকা একমাত্র চীন দিতে পারবে। সবাইকে বয়কট করেন, একমাত্র চীনের সাথে থাকেন, দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় করে রাখবে। কারণ যখন এই দেশে চীন আসে, তাদের ইন্ডাস্ট্রিগুলি তৈরি করবে, মানুষের কর্মসংস্থান হবে এবং তখন মানুষ বেকার থাকবে না। আমি চীনে বহুবার গিয়েছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে তাদের ইন্ডাস্ট্রি আছে, ঘরে ঘরে ইন্ডাস্ট্রি আছে, রুমে রুমে ইন্ডাস্ট্রি আছে। আমাদের দেশেও এই যে কোটি কোটি মানুষ বেকার, কাজ দেন, তারা কাজ করবে। 2 হাত এবং 2 পা যে যুবকদের থাকে, তারা কঠিনভাবে কাজ করতে পারবে, যেটা আমরা যৌবন সময়ে করেছি। আমরা করেছি বলেই আজকে 77 বছর বয়স পর্যন্ত এখনো শক্তিশালী অবস্থা আছি। আপনাকে বিনয়ের সাথে আবার বলি, এই ইউনূসকে ফেলে দেন, আমেরিকা এবং পাকিস্তানের চুক্তি ছুঁড়ে ফেলে দেন আটলান্টিক মহাসমুদ্রে, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যদি না ফেলে দেন, আপনাকে কোথায় জনগণ ফেলে দিবে বা আমেরিকার টিস্যু পেপারের মতন ফেলে দেবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ইনুদের বাবা, দাদা, নানা 14 পুরুষও আপনাকে টিকিয়ে রাখতে পারবে না, মানুষ যখন ক্ষেপে উঠবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা, দেখুন, শুনুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করবো ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।